ইসরায়েলের এজদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন এবং তাদের সাথে দুর্ব্যবহারের রোমহর্ষক চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তে। এই তদন্তটি ৩ মাস ধরে চালানো হয়েছে। দর্শক, এর সাথে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই ক্যারিবীয় সাগরে নির্মিত মার্কিন কুখ্যাত কারাগার গুয়ান্তানামো বে কারাগারের কথা, যে কারাগারকে বলা হয় পৃথিবী বা মর্তের নরক। একই সাথে ইরাকের আবু গারিব কারাগারের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে ইরাকের সাধারণ বন্দীদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছিল মার্কিন সেনারা। পৃথিবীতে এমন অন্তত 15টি কুখ্যাত কারাগার রয়েছে যেখানে সাধারণ বন্দীদের উপর চলে অসহ্য নির্যাতন। তবে ইসরায়েলের এজদে তেইমান কারাগারে বন্দি নির্যাতনের চিত্র এসব কুখ্যাত কারাগারকেও হার মানিয়েছে, যা এই সভ্য সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা করা সম্ভব নয়। বর্বর ইসরায়েলি তাই করছে, যার বর্ণনা শুনলে গা শিউরে উঠবে। ইসরায়েলের এই বন্দি শিবিরে সাবেক বন্দি, ইসরায়েলের সামরিক কর্মকর্তা, চিকিৎসক ও সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই নির্যাতনের তদন্ত কাজ করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শিবিরটিতে বন্দী আছেন ৪,০০০ ফিলিস্তিনি। এজদে তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। গাজা থেকে ইসরায়েলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এই অস্থায়ী শিবিরটি ব্যবহার করা হয়। ইসরায়েলি আইনে বেআইনি যোদ্ধা এই বন্দীদের বিচার বিভাগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৭৫ দিন পর্যন্ত এবং কোনো আইনজীবী বা বিচারের মুখোমুখি করা ছাড়া ৯০ দিন পর্যন্ত আটকে রাখার বিধান রয়েছে। তাদের অবস্থান সম্পর্কেও বিভিন্ন মানবাধিকার সংগঠন, এমনকি আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকেও জানতে দেয়া হয় না, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। শেকড় থেকে শিখরে। তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দীরা ইসরায়েলি সেনাদের হাতে বেধড়ক মারপিট, বৈদ্যুতিক শক, অমানবিক আচরণ, ধর্ষণ সহ নানা ধরনের নির্যাতন, নিপীড়নের শিকার হওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। জিজ্ঞাসাবাদকালে তাদের ঘুষি ও লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে রাইফেলের বাট এবং লাঠি দিয়ে ও ধাতব শনাক্তের যন্ত্র দিয়েও তাদের আঘাত করা হয়েছে। এই বন্দীদের অন্তত ৮ জন ওই শিবিরে আটকে ছিলেন বলে ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছে। এদের মধ্যে সেনাদের মারধরে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন ২ জন বন্দী। তাদের একজন দাবি করেছেন তাকে হাঁটু দিয়ে বুকে আঘাত করা হয়েছে, অন্যজন বলেছেন তাকে লাথি দেওয়া হয়েছে এবং রাইফেল দিয়ে পেটানো হয়েছে। আর অন্তত ৭ জন বন্দী বলেছেন জিজ্ঞাসাবাদের সময় তাদের শুধু ডায়াপার পরে থাকতে বাধ্য করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক শক দেওয়ার কথা বলেছেন ৩ জন বন্দী। দর্শক, ঠিক একইভাবে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন চলত গুয়ান্তানামো বে বা আবু গারিবের মতো কুখ্যাত কারাগারে। টাইমসের প্রতিবেদনে যৌন নির্যাতন ও নিপীড়নের একই চিত্র উঠে এসেছে। এমন নির্যাতনের শিকার হওয়া বন্দীদের একজন জ্যেষ্ঠ নার্স নিজের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে বলেছেন, ইসরায়েলের একজন নারী সেনা কর্মকর্তা ২ জন সেনা সদস্যকে নির্দেশ দেন তাকে উপরে তুলে ধরতে। এরপর মেঝোতে লাগানো একটি ধাতব দণ্ডের উপর তাকে রেখে চাপ দিলে সেটি পায়পথে ঢুকে যায়। এতে রক্তপাত ও অসহ্য যন্ত্রণা হয় তার। এদিকে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRW এর ফাঁস হওয়া খসড়া প্রতিবেদনেও ফিলিস্তিনি বন্দি নির্যাতনের একই রকম বক্তব্য পাওয়া গেছে। একজন বন্দী বলেছেন ইসরায়েলি সেনারা তাকে উত্তপ্ত ধাতব দণ্ডের মতো কোনো কিছুর উপর বসান, এতে তার মনে হচ্ছিল যেন আগুনের উপর বসানো হয়েছে তাকে। আর এক বন্দির পায়পথে ইলেকট্রিক দণ্ড ঢুকানো হলে মারা যান তিনি। আবু গারিবেও একই রকম মৃত্যু হয়েছিল অনেক বন্দির। ইসরায়েলের বন্দি শিবিরে অমানবিক অবস্থায় থাকার কথাও বলেছেন ফিলিস্তিনিরা। চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে, অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে রাখা হয়েছে। এর আগে সামরিক ট্রাকে গাদাগাদি করে তুলে এজদে তেইমান শিবিরের দিকে নিয়ে যাওয়া হয় তাদের। পরে সেখানে তাদের বিশেষ ধরনের হ্যাঙ্গারে রাখা হয়। হাতকড়া পরা অবস্থায় মাদুরে চুপ করে বসে থাকতে বাধ্য করা হয় দিনে অন্তত ১৮ ঘন্টা পর্যন্ত। ক্লান্ত শ্রান্ত বন্দীরা ঘুমে ঢলে পড়লে কর্মকর্তারা তাদের ডেকে পাঠাতেন, শাস্তিস্বরূপ পেটাতেন। এ যেন গুয়ান্তানামোর আরও এক আধুনিক রূপ। কারণ আলাদাভাবে শুধু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় ছিল এক দুঃসহ অগ্নি পরীক্ষা। তদন্তে জানা গেছে বন্দীদের জিজ্ঞাসাবাদ করতে এক বিশেষ কক্ষে নেওয়া হতো, যেটিকে তারা বলতেন ডিসকো রুম। সেখানে তারা যাতে ঘুমিয়ে না পড়ে সেজন্য অতি উচ্চ শব্দে বাজানো হতো গান। এটি ছিল নতুন ধরনের যন্ত্রণা। এমন এক ঘটনায় এক বন্দীর কান ফেটে রক্ত বেরিয়ে পড়েছে। একবার ভাবুন তো, কতটা শব্দে একজন মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে, কতটা অসহ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে।
কারণ একজন মানুষের স্বাভাবিক বা সহনীয় শব্দের মাত্রা 55 থেকে 60 ডেসিবেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 60 ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে সাময়িক বধিরতা, আর 100 ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধির হতে পারে মানুষ। সাধারণত সর্বোচ্চ 150 ডেসিবেল শব্দে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে, আর 180 থেকে 200 ডেসিবেলে মৃত্যু ঘটাতে পারে। তার মানে এখানে ওই বন্দি ফিলিস্তিনিকে 150 ডেসিবেলের অতি উচ্চ শব্দ শুনিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে। কান দিয়ে গড়িয়ে পড়েছে রক্ত। কতটা বর্বর হলে একজন নিরীহ মানুষের উপর এমন বর্বরতা চলতে পারে। আবার দেখুন, ডায়াপারটুকু ছাড়া বন্দীদের পুরোপুরি বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবু গারিব আর গোয়ান্তানামোতেও ঠিক একইভাবে বিবস্ত্র করে নির্যাতনের অসংখ্য প্রমাণ পাওয়া গেছে। ফিলিস্তিনিদের উপর কেন এমন নির্যাতন চলছে জানেন? তারা স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুক্ত কিনা তার স্বীকারোক্তি আদায় করতে চলেছে এমন মারধর। এর মধ্যে সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো অক্টোবরের পর ওই একই শিবিরে প্রায় 4000 মানুষকে বন্দি করে রাখা এবং তাদের মধ্যে 35 জন মারা যাওয়ার বিষয়টি। এই বন্দিরা হয় শিবিরের ভেতরে নয় কাছাকাছি বেসামরিক হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। এসদে তেইমান শিবিরে এসব ঘটনা গণমাধ্যমে ক্রমেই আরও আলোচিত হচ্ছে। গত মাসে খোদ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনই এই শিবিরের ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিপীড়নের দুর্ব্যবহারের ভয়াবহ চিত্র প্রকাশ করেছে। যা হোক, সাবেক বন্দিরা নির্যাতনের যেসব বর্ণনা দিয়েছে সেগুলোর মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এগুলো ইসরায়েলি সেনাদের বক্তব্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এতে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার ও তাদের উপর নির্যাতন চালানোর অস্বস্তিকর সব ইঙ্গিত পাওয়া গেছে। আবার দেখুন, নির্যাতনের শিকার এসব মানুষের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরও স্বাভাবিক জীবনে ফেরার কোনো গ্যারান্টি নেই। ওদের বেঁচে থেকেও অসহ্য যন্ত্রণা নিয়ে জীবন কাটাতে হবে অথবা ধুকে ধুকে মরতে হবে। শুধু তাই নয়, একবার ভাবুন তো, এই যুদ্ধে সরকারি হিসেবে প্রায় 40,000 মৃত্যু, বেসরকারি হিসেবে যেটি প্রায় আরও 3 গুণ বেশি, এছাড়া প্রায় 2 লাখ মানুষের আহত হওয়ার খবর। তার মানে কত কত মানুষ অনিশ্চিত জীবনের মধ্যে রয়েছে। আবার এসব আহতদের মধ্যে কত কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই। অর্থাৎ এক একজন আহত মানুষের এক একটি হৃদয় বিদারক গল্প তৈরি করেছে। নির্যাতনের অভিযোগের পর মানবাধিকার সংগঠনগুলো এক আবেদনের ভিত্তিতে শুনানি শুরু করেছে। ইসরায়েলের সুপ্রিম কোর্টেই এই শুনানি হয়েছে। পরে সেখান থেকে ফিলিস্তিনি বন্দীদের শিবিরটি পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর পরেও পদ্ধতিগত উপায়ে এসব নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে কোনো বন্দীদেরই নাকি নির্যাতনই করা হয়নি। বন্দীদের উপর নির্যাতন চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এমন কিছু ঘটলে নাকি তারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। তাতে কি আসে যায় বলুন? এই যে বিশ্বব্যাপী এত এত নিন্দার ঝড়, জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একের পর এক ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিচ্ছে, এত কিছুর পরেও কি এই বর্বরদের আটকানো গেছে? নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধ্বংসযজ্ঞ থেকে বিন্দুমাত্র পিছপা হয়েছে তারা। গোটা বিশ্ববাসীকে বুড়ো আঙুল দেখিয়ে এই সভ্য সমাজে তাদের সব অপকর্ম চালিয়ে যাচ্ছে। ওদের থামাবে কে? কবে ওরা থামবে? আর এই যুদ্ধ থামলেও কি বন্দি থাকা মানুষের নির্যাতন বন্ধ হবে? আছে সেই গ্যারান্টি?